अमित এখন অমিতকে ধরেছে, ওর এখন একটু মেহেंदी लगाते হবে। जा हाँ का डिमांड है, पूरा करना पड़ेगा। गुड मॉर्निंग, वेलकम बैक टू माई बांगला ब्लॉग चैनल। एक जिनिस देखेছো আমার চুলগুলো এখন এরম ভাবে গিয়ে এরম হয়ে যাচ্ছে, এই পাশ থেকেও এরম হয়ে যাচ্ছে কেন? আই হ্যাভ নো আইডিয়া। আমি তো কোনো হেয়ার কাটও করিনি, বাট রিসেন্টলি আমি এই উইয়ার্ড জিনিসটা দেখতে পাচ্ছি। যাই হোক, উদারি ফাদারি চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এনে হোক তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আজকে হচ্ছে হলো অভিজিতের মেহেন্দি সেরেমনি, কালকে সঙ্গীত, তারপরের দিন হচ্ছে হলো বিয়ে। তো পর 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 প্রোগ্রাম আছে, বাট একটা ছোট ঝামেলার ব্যাপারও আছে। সেটা কি? সেটা হচ্ছে হলো লাস্ট দিন তোমরা ব্লগে দেখেছিলে যে অমিত গেছিল সালনে, তখনই বলছিল যে একটু সর্দি সর্দি হয়েছে। লাস্ট দুদিন ধরে ওর খুব জ্বর, আমি কালকে ব্লগও করতে পারিনি। আর তার উপরে আমাদের যে মানে হাউস হেল্প দিদি আছে, সে মানডে অ্যান্ড টিউসডেই ছুটি নিয়েছে। তো মানে একটা পুরো কিওটিক সিচুয়েশন চলছিল। এখনও অমিতের শরীরটা একটু খারাপ আছে, আবার একটু বেটারও আছে। তো আজকের থেকে আমরা মানে আজকে তো অবভিয়াসলি আমরা যাবো সেরেমনিতে, আশা করছি ও তাড়াতাড়ি যাতে ঠিক হয়ে যায়। আজকে মেহেন্দি সেরেমনির জন্য মানে যে কালারটা পরে যেতে হবে সেটা হচ্ছিল গ্রিন। আমাদেরকে গ্রুপে পাঠিয়ে দিয়েছে যে সবাই আজকে গ্রিন কালারের আউটফিট পরছে। তো আমার কাছে একটা খুব ভালো গ্রিন কালারের আউটফিট আছে, একটা না দুটো আছে, তারপর দেখাচ্ছি তোমাদের। ফার্স্ট হচ্ছে হলো এই শাড়িটা, অ্যান্ড সেকেন্ড হচ্ছে হলো এই সারারা সেটটা। শাড়িটা পরে দেখাচ্ছি, আগে তোমাদের এইটা দেখাচ্ছি। এটা টপটা কোথাও একটা আছে, আমি জাস্ট বার করে নিচ্ছি। আর এইটা হচ্ছে আমার নিজের মেহেন্দির আউটফিট। আমি এরকম সারারা প্যান্ট পরেছিলাম আর তার সাথে ক্রপ টপ পরেছিলাম। আমি স্ক্রিনে একটা ফটো লাগিয়ে দেবো, যাই কিনা আমাকে বিয়ের টাইমে ফলো করতে না বা দেখোনি তাদের জন্য। তো এরকম একটা সুন্দর সেটও আছে, বাট আমি ভাবছি যে এটা না, তখন আমার ওয়েট অনেক কম ছিল, মানে বিয়ের আগে আমি আরও না 3 কেজি মতন ওয়েট লুজ করে গেছিলাম। তো তখন তো আমার এটা ফিট হতো, এখন একটু টাইটই হয়। তো আমি ভাবছি যে এটার পরে রিস্ক নেবো না, আমি এইটাই পরে নেবো। এই শাড়িটাও আমি আই থিঙ্ক তৃষার কোনো একটা ইভেন্টে পরেছিলাম, বিয়ের কোনো একটা ইভেন্টে পরেছিলাম। তো এই শাড়িটাও খুব সুন্দর, একদম সেম টু সেমই। তাই আমি ভাবছি যে এই শাড়িটাই আজকে বিকেলবেলা পরে নেব। আর যেহেতু আমি বটল গ্রিন পরছি, তো আমি এটাও ভাবছিলাম যে অমিত কি পরবে। তো কিছুদিন আগে মনে আছে মা অমিতের জন্য একটা কিনেছিল, পাঞ্জাবি কিনেছিল, সেটার কালারও পুরো ম্যাচ। তো আমরা দুজন আজকে বিকেলবেলা ম্যাচিং আউটফিট পরে বেরাবো। বাইরে বেরিয়ে দেখছি মানু মৌ 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 করছে। কি হয়েছে? কি প্রবলেম তোর? বল নেই? কোথায় বল? কই কই বল? কই কই দেখা, কোথায় বল? কই নিচে দেখি, দাঁড়া। ওই দেখো ওখানে বলটা গেছে, ওই জন্য চিৎকার করছে। তো বলটাকে বারবার তুই ওখানে দিস কেন? বার করো, বল নাও নাও দেখি। পাচ্ছিস না তাই জন্য ডাকছিস মাকে? পাচ্ছিস না কেন? ট্রাই কর। তাহলে ওখানে দিস কেন বারবার বলটাকে? সর, আমি বার করে দিচ্ছি। ফাইনালি পেয়েছি বলটা। হ্যাঁ নাও, নিয়ে আবার তুমি এর মধ্যে ঢুকিয়ে দাও। যাও ওইদিকে যাও। সোফা করে উঠে এখন বল খেলবে। বারবার সারাদিনে 100 বার বলটাকে সোফার তলায় দিয়ে দেয়, ছোট্ট বাচ্চা। আমি আবার একটু ঘরে গেছি, দেখি ডাকছে কেন? কারণ ওর মুখ থেকে বলটা নাকি নিচে পড়ে গেছে। আমি সারাদিন তাহলে এই কাজই করি, মামার তো কোনো মিটিং কাজ বাজ কিচ্ছু নেই, সারাদিন তোকে এরকম শুধু বল দিতে আসবে বারবার করে। আবার ইচ্ছা করে দেখবে ফেলে দেবে, আবার ডাকবে আমাকে। আজকে ব্রেকফাস্টে আমরা খাচ্ছি আলুর পরোটা। অমিত জাস্ট আসছে, আর এখানে ম্যাঙ্গো চলে এসেছে। তোর আজকে কিচ্ছু নেই, রুটি নেই যে তুই খাবি। আর টিভিতে আমি এটা কিছু চালিয়ে নিয়েছি। খাওয়া হয়ে গেছে, এখন আমার একটুখানি পরপর মিটিং আছে, তারপর ফ্রেশ হবো, পুজো দেবো, অভিজিতের মেহেন্দি আছে, ওখানেও যেতে হবে। আর আজকে আমার মিটিংটা একটু লম্বা আছে, ধরে রাখো আগেন 3-4 ঘন্টা লাগবে। আমি আমার বেস্ট ট্রাই করছি টু ম্যানেজ এভরিথিং, ব্লগ বলো, পার্সোনাল লাইফ বলো, প্রফেশনাল লাইফ বলো, ব্র্যান্ড লঞ্চ বলো, আই এম ট্রাইং। মানে কিন্তু একটা টাইমে আমারও খুব মনে হয় না হাইপার ফিল হচ্ছে অ্যান্ড প্যানিকি ফিল হচ্ছে। আই থিঙ্ক দ্যাট ইজ নর্মাল। বাট হ্যাঁ, 1 মাসের মধ্যে সব কিছু আবার সর্টেড হয়ে যাবে। একটা মাস একটু হয় না যে আই হ্যাভ টু হোল্ড মাই সেলফ। এনিওয়েজ মিটিংগুলো আছে, তো এখন আমি শুরু করছি। একবারে তোমাদের সাথে দেখা হবে যখন আমি রেডি হওয়া শুরু করব। তো এখন যাই।
আমার যে মিটিংটা ছিল সেটা অনেক লম্বা ছিল, এখন জাস্ট শেষ হলো। তোমাদের বলেছি আজকে মেহেন্দি সেরেমনিতে যাবো, তো আমি এই আউটফিটটা পরে নিয়েছি। গলার চেনটা কেমন হয়ে গেছে এটাকে ঠিক করে নিচ্ছি। বাট এখন পুরো সানসেটের টাইম হয়ে গেছে, আমি জানি না আমার কাছে কতটা টাইম আছে, সো দ্যাট আই ক্যান গেট রেডি। এনিওয়েজ আজকে আমি ভাবছি যে এরকম শাড়িটাকে লুজ না ছেড়ে একটুখানি বেল্ট দিয়ে এটাকে টাই আপ করে নেবো, সো দ্যাট ওখানে যদি কিছু নাচ ফাচ হওয়ার ব্যাপার থাকে তাহলে আমার নাচ করতে সুবিধা হবে। আর না হলে মানে না হলেও আমি নাচতে পারি, বাট বেল্টে ওরকম একটা হয় না যে পুরো টাইট লুক থাকবে। তো আমি আজকে এই বেল্টটা ইউজ করছি, এটা আমার ভাই আমাকে গিফট করেছিল, যার জন্য আমাকে প্রত্যেকদিন শোনায়। কেন? কারণ এটা নাকি আমি কোনোদিনও ব্যবহার করিনি, যদিও এটা সত্যি কথা। এনিওয়েজ আমি বেল্ট দিয়ে এরকম ভাবে একটা লুক ক্রিয়েট করবো, এটাই আমার প্ল্যান আছে। ভালো লাগছে? হ্যাঁ আমি বুঝি না, ভালো লাগছে। আচ্ছা তুমি পরে নিচ্ছি দাঁড়াও। আচ্ছা হাতে আমি ট্রেডিশনাল কিছু না পরে এরকম মডার্ন টাইপের একটা এরকম এখন বেরিয়েছে না সবার কাছে, আই থিঙ্ক এগুলো আছে গোল্ডেন আর সিলভারে, তো আমি এইটা পরে নিচ্ছি। এর সাথে আমি অ্যাকচুয়ালি চুড়িও বার করেছিলাম, এরকম চুড়িও বার করেছিলাম, বাট দেখ চুড়িটা ভালো লাগছে, দুপাশে দুটো চুড়ি দিয়ে দিই। আমি সব বুঝি না, তো বল কেমন? আমি সব বুঝি না, যেটা তো ভালো লাগে পর। তো আমি শুধু এটাই পড়ছি, যদি দরকার হয় আমি ঘড়ি পরে নেব। আর আজকের যেটা স্টেটমেন্ট পিস, কারণ আমি অন্য কিছুতে আর বেশি ফোকাস করবো না, আমি এটাতেই ফোকাস করব, সেটা হলো আমার দুটো কানের দুল, কি একটাই কানের দুল। তো সেটা এরকম দেখতে, এটাকে মেনটেন করাটাই সবচেয়ে বেশি ডিফিকাল্ট ব্যাপার, কারণ এইগুলো না ট্যাঙ্গেল হয়ে যায়। দেখতে পাচ্ছি কেমন দেখতে? সামনে চলে আসি কারণ একদম রোদ্দুর নেমে যাচ্ছে, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। তো আমি চাই যে একটু স্টেটমেন্ট ইয়ারিং পরি, কিরম লাগবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইরকম লাগবে দেখতে, কেমন লাগছে? ভালো লাগছে। তো আমি এটা তাড়াতাড়ি করে পরে নিচ্ছি, দাঁড়াও। তো এইভাবে আমি স্টাইল করতে চাই, আর হয়ে গেছে। এবার মেকআপ আর হেয়ারটা করতে হবে। ভেবেছিলাম যে ভালো করে একটা স্টাইলিং ভিডিও বানাবো, বাট রোদ্দুর নেমে গেছে, ভালো করে বানাতে পারলাম না। বাই দ্য ওয়ে আজকে এর সাথে গোল্ডেন ম্যাচ করে আমি এই ব্যাগটা নেবো, যেটা অমিত আমাকে বার্থডেতে দিয়েছিল 1 বছর বা 2 বছর আগে। এটাও গোল্ডেন, বাট এটাতে একটু ব্লিঙ্ক ওই ব্যাপারটা আছে, তো আমার মনে হয় যে আউটফিটের সাথে দেখতে ভালো লাগবে। এবার হেয়ার স্টাইল কি করবো তার উপরে ডিপেন্ড করছে, অ্যান্ড মেকআপ কি করবো, মেকআপটা একটু নিউড মেকআপই রাখবো, বাট হেয়ার স্টাইলটা দেখি কিছু একটু যদি ভালো করা যেতে পারে। আমরা রেডি হয়ে গেছি, এখন আমি বেরাচ্ছি। আমিও এই কালারের আউটফিট পরেছি, অমিত দেখে নাও ম্যাচিং আউটফিট পরে নিয়েছে, ম্যাচিং আমরা এখন বেরানো যাক। চিনারবাগ সিগন্যালে দাঁড়িয়ে আছি, দেখেন এটা পাশে আমি নিয়ে আছে, এখানে আরসালান আছে। আর আমরা কেন দাঁড়িয়ে আমি কেন ব্লগ করছি, আমার বউ রেগে ওইদিকে মুখ করে বসে আছে। কেন বউ? আমার সাথে খুব বাজে ব্যবহার করেছে। আজকে যারা কিনা আমার ব্লগ দেখছে সবাইকে আমি একটাই কথা বলতে চাই, যে বেশি ভালো হয়েও না। ভালো মেয়েদের আজকালের যুগে কোনো দাম নেই, এটা মানে কি বলে জানো, এটা ফ্যাক্ট। তোমরা বেশি ভালো থেকো না, হেসে কোনো লাভ নেই। এটুকুনি বলেছি না ভিডিও করে, যখন আমি গেট রেডি উইথ মিটা করছিলাম, যা চিৎকার করছিল না, চিৎকার করেই যাচ্ছে। তারপর দেখো আমার মনটা খারাপ হয়ে গেছে। ঠিক আছে যেতে হবে তাই যাচ্ছি, চুপচাপ থাকবো আমি ওখানে গিয়ে, ঠিক করেছি। কেন? আমি তো তোকে সরি বলে দিয়েছি। সরি তো প্রত্যেকবার করবি, তুই সরি বলে, তুই জানিস রিয়াঙ্কা তো বোকা, আমি বলে দিই। তুই এক জিনিস নিজেকে দেখছিস, আমি বললাম তোকে তো দেখতে ভালো, বারবার দেখছিস কেন? আমি তোকে বলেছি আমি তোমাকে কেমন লাগছে দেখতে, আচ্ছা এরকম করে চিৎকার করে উঠেছিস। একদম না, আমি বলছি তোকে দেখতে ভালো লাগে, কিন্তু এক জিনিস বারবার আমি বরকে জিজ্ঞেস করব না তো কাকে জিজ্ঞেস করব? সেটা না। বউ আমি অমিতকে ক্ষমা করে দিয়েছি। কেন বলতো? কেন তুই বল কেন? কারণ বেশিক্ষণ রাগ করে থাকতে পারি না, ইট ইজ ইনজুরিয়াস টু মাই হেলথ এন্ড মাই হেলথ অ্যাজ ওয়েল। বেশি তুই কথা বলছিস, তুই আমাকে রাগটা তাহলে আনিস কেন আমার ভেতরে? চলো শোনাবো, চলো। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে তুই কি করছিস অমিত? হ্যাঁ শরীর খারাপ আমার। হ্যাঁ একটু, আর তুই তো বললি আজকে দুপুরে তো শরীরটা ঠিক লাগছে। এখন ওই বেরিয়েছি না ঠান্ডায়, ফট করে আমার ঠান্ডা লেগে গেছে। উপরে এসে গেছি, এখন দেখছি অভিনবী দুলের রাজা চলে এসেছে। দুলের রাজার মেহেন্দি একটু পরে হবে, সবার আগে অভিনবে শুরু হয়ে গেছে মেহেন্দি, আর এখানে এদের পরেরটা হবে। কত আনন্দতে আছে, দেখছি এখানে থেকে নাচ করছিল। अभिनव कब तक चलेगा कल का पार्टी? 4 बजे सुबह सकाल 4टे অবধি চলবে। सनलाइट देके हम लोग थोड़ा जल्दी सो जाते हैं, जैसे तुम्हारा बात एग्जैक्टली वैसे। ওরা বলছে সকাল 4टे অবধি, আমরা সকাল 4टे 5টায় উঠে যাব। और शादी के दिन हम लोगों को कितने बजे जाना है? এটা বুঝিস কর কটার সময় বলছে? 5:30।
मतलब शाम का इतना जल्दी? अरे ना वो तो बारात ও তাহলে আমরা লাস্টে এসে জয়েন করে নেবো। হ্যাঁ আমার এই সেটআপটাও খুব সুন্দর লাগছে ফর মেহেন্দি। এই প্ল্যান আরো লম্বা। কালকে কটা থেকে শুরু হবে বললো? বিকেল 5টা 6টা নাকি কটা? ওরকমই 5টা 6টার দিকে শুরু হবে। প্রথমে সঙ্গীত সেরেমনি আছে, তারপরে নাকি ওদের আলাদা পার্টি আছে, সেটা নাকি যেরকম ও বললো সকাল 4টে অবধি চলবে। আমি ততক্ষণ অজ্ঞান হয়ে যাবো, কারণ আমাদের হেভি ঘুম পেয়ে যায়। 12টা 10-15 মধ্যে আমাদের ঘুমাতেই হবে। পারবি তো আমি কালকে? আমার শরীর পারমিট করলে আমি যাবো। দেখে নাও এখন ফাইনালি অভিনবের ফটোশুট হচ্ছে, ওর মেহেন্দি করা হয়ে গেছে। আমরা এখানে বসে আছি আর স্ন্যাক্স এসে গেছে, বাট ওরা কিন্তু ভেজ, তো সব কিছু ভেজের মধ্যে আছে। ট্রাই করে করে দেখি। আর একটাই প্লেট নিয়েছি কারণ এতেই আমাদের হয়ে যাবে। আমি চিজ বল থেকে স্টার্ট করেছি আর আমি এটা দিয়ে স্টার্ট করেছি। এটা কিসের আমি বুঝতে পারছি না, বাট খেতে কিন্তু ইয়ামি আছে। মানে একটুখানি পুদিনা, একটুখানি লেবু, এরম টাইপের আমার টেস্ট আসছে। একটু পরে আমি তোমাকে বলবে যে তুই কী সব বুঝিস না, এইসব বলবে। এখন হচ্ছে দুজনের ভিডিও হচ্ছে, আমরা এখানে সবাই মিলে বসে বসে দিচ্ছি। আমার ফেভারিট খাবার এসে গেছে, সেটা হচ্ছে হলো পাস্তা। অমিত এখন অব্দি আরো চিজ বল আর এটার নাম আমরা ঠিক জানি না, ওটাই খেয়ে যাচ্ছে। अभी तो এখন অমিতকে ধরেছে, ওর এখন একটু মেহেন্দি লাগাতে হবে। যা हाँ का डिमांड है, पूरा करना पड़ेगा। हाँ डिमांड है ना। का डिमांड तो हाँ দেখে নাও এখন বসে গেছে ও মেহেন্দি পড়তে। দেখেছো তো বড় কত কম ভালোবাসে এখন। একটু লিখলে কি হতো? এখানে লেখা अभिजीत की शादी। লিখে নে রিয়াঙ্কা কা দুলা। ওটা লিখলে কি বেশি প্রুফ হ্যাঁ প্রুফ হবে, তুই লিখে নে। সবাই জানে, সবাই কি জানে কি আছে কি না আছে। হ্যাঁ আমার আর অমিতের মনে হচ্ছে এটাই ভালো টাইম, গিয়ে আমরা একটা গ্রুপ ফটো তুলে নিই। যাবি তো? আমি অমিত তো কোনদিনও মেহেন্দি লাগাইনি, ও ভাবছে কি 1-2 মিনিটে মনে শুকিয়ে যাবে। এটা 1 ঘন্টা লাগবে শুকাতে। আমি শুকিয়ে দেবো এক্ষুনি। ও আচ্ছা কি করে? মেহেন্দি কোনদিন লাগিয়ে কেন লাগাবো আমি মেহেন্দি? আরে তো আমি লাগিয়েছি সেই জন্য বলছি। কিছু বললি না? হ্যাঁ সেটাই। এখন সবাই প্ল্যান করছে, মানে এখন সবাই ডান্স স্টার্ট হবে। এদিকে অমিতের বেচারা খুব শরীরটা খারাপ লাগছে। সবাই এখন ক্যান্ডিড পিকচার তুলছে। আমরা তো থোড়া সা ডান্সই করলো তো। এখানে কিছু রোমান্টিক ফটোশুট হচ্ছে। বেচারা অমিত বলছে যে আমি বেরিয়ে যাবো, কারণ ওর শরীরটা খারাপ লাগছে একটুখানি। অভিনব এসছে আমাদেরকে ছাড়তে, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এসে গেছি আমরা বাড়িতে। গিয়ে দেখি মানু এখন কি করছে। ভাববে মা বাবা তো তাড়াতাড়ি কি করে চলে আসলো। মানু ও মানু মানু আগে পুতুল নেবে, তারপরে সবার সাথে দেখা করবে। এদিকে চলে আসো। আমি তো খুঁজছে, ওর মনে ডাউট থাকে, বুঝছিস তো? তুই এসছিস কি আসিস নি? এসে গেছে। চা খেতে যায়নি বাবা, বাবা শরীর খারাপ। ম্যাঙ্গো চিৎকার করছে, ঠিক আছে? বাইরে কারোর একটা আওয়াজ পেয়ে চিৎকার করছে, ঠিক আছে? তারা শুনতে পারবে, তোমরা দাঁড়াও। আওয়াজটা শুনতে পাচ্ছে কিরকম আজব লাগছে না? কেন বলতো? কারণ তিনি মুখ থেকে পুতুলটা ছাড়বে না, পুতুল নিয়ে তিনি বার্ক করবে। শুনলি? হ্যাঁ রে, এটা কি তুই ঠিক করছিস? বল, করছিস তুই ঠিক? এক্ষুনি প্লাস্টিকটা মুখ থেকে বার করে দে, পাপা আসার আগে বার করে দে। দাও দাও, দিয়ে দাও। এটা তোমার খেলনা বাটি না, হাতি নিয়ে খেলবে তুমি। দিয়ে দাও। দেখি কি নিয়েছিস, দেখি। ম্যাঙ্গো লিভ। 1 সেকেন্ডে অমিত আসবে, দেবো ফট করে ছেড়ে দিয়েছি। যত এইসব জিনিস আমার সাথে করবে। লিভ বাবা লিভ, এটা ভালো না, এটা খায় না। তোমাকে ট্রিট দেবো।
ট্রিট ম্যাঙ্গো ট্রিট লিভ। অমিত একটু আয়, শুনছেন আমার কথা? দেখো অমিত আসছে, এক্ষুনি ছেড়ে দেবে। আমার কথা শোনে কেন কে জানে? এটা এখন মাম্মা বলে শোনো না কেন? হ্যাঁ, মামাকে কেউ পাত্তা দিচ্ছে না, না তুমি না তোমার বাবা। তোমরা সবাই দেখতেই পারলে অমিত একটু শরীরটা ভালো লাগছিল না, তোমরা বাড়িতে এসে গেছি। এবার বাড়িতে তো আমাদের জন্য ডিনার নেই, কারণ আমরা আজকে ওখান থেকে ডিনার করে আসবো এরকমই প্ল্যান ছিল। তো বাড়িতে এসে আমি একটুখানি ডাল বসিয়ে দিলাম, আর ডাল সিদ্ধ হচ্ছে, আর এখানে একটু ভাত বসিয়ে দিলাম। ডালটা হয়ে গেলে তারপর ফোড়ন দিয়ে দেবো, আর ভাবছি ডিমের অমলেট করে খেয়ে নেবো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, এন্ড তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।